নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মাধ্যমিকে রাজ্যের পঞ্চম খন্নানের দীপ্তজিৎ। সিটি অফ হেরিটেজ তকমার আবেদন চন্দননগরের। আসছে বিস্তারিত খবরে। আজ ফলাফল ঘোষণা হলো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার। রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে খন্নান ইটাচোনা মাখালদি গ্রামের বাসিন্দা তথা ইটাচোনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশনের ছাত্র দীপ্তজিৎ ঘোষ। দীপ্তজিতের ফলাফলে খুশি পরিবার সহ এলাকাবাসীরা। আয়নায় মুখ দেখতে কার না ভালো লাগে, খন্নানে বললেন মাধ্যমিকে পঞ্চম স্থানাধিকারী দীপ্তজিতের মা। আজ শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের পরই আনন্দে আত্মহারা হুগলির খন্নান ইটাচোনা মাখালডি গ্রামের দীপ্তজিৎ ঘোষ। দীপ্তজিৎ ইটাচোনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। পরীক্ষায় রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে সে। তার বাবা তরুণ কুমার ঘোষ প্রাইভেট পড়ান, চাষের কাজও করেন। মা দীপালি ঘোষও ঘরে শিক্ষকতাই করেন। স্কুলে বরাবরই মেধাবী দীপ্ত। ক্লাসে প্রথম হতো সে। মাধ্যমিকে ভালো ফল করবে আশা করেছিল, তবে রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করে দারুণ খুশি সে। আজ খুবই খুশি লাগছে, মানে যখন শুনলাম টিভিতে একেবারে খুবই আনন্দ হয়েছে, একেবারে আনন্দে একেবারে মানে কেঁদে ফেলেছি একেবারে। খুবই আনন্দ হয়েছে আজকে, আমাদের পরিবারের সবাই মানে আনন্দে একেবারে লাফানোর মতো অবস্থা আছে। আশা ছিল একটা, কিন্তু একেবারে যে হয়ে যাবে একটা হঠাৎ এরকম ফিক্স হয়ে যাবে একেবারে, খুবই একটা ভালো হয়েছে এটা। অবশ্যই তিনজনই আমরা টিভির দিকে তাকিয়ে আছি। এবার 1, 2 হয়ে গেল, 3 হয়ে গেল, 4 হয়ে গেল, মানে আস্তে আস্তে আশাটা কেমন একটা কমে যাচ্ছিল। তারপরে 5th, তা হুগলি বললো হলো না, আবার 2nd হলো না হুগলি, তারপর 3 নম্বরে যখন বললো হুগলি কাছে না, শুনেই লাফিয়ে উঠেছি আমি। যখন নাম বলে একেবারে কেঁদে ফেলেছি। অবশ্যই ওদের মা বাবা ওনারা গাইড করে গেছেন, আমার দাদা আমার খুবই সাহায্য করে, মানে দেখে দিয়েছেন বই। তারপরে আমার ইটাচোনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশনে আমাদের যে স্যার ম্যাডামরা আছেন তারাও খুবই অনুপ্রেরণা জাগিয়েছে, মানে খুবই সাহায্য করেছেন। তারপরে প্রাইভেট টিউটর যারা আছেন আমার, তারাও খুবই মানে একদম প্রথম থেকে আমাকে বলে গেছেন যে তুমি চেষ্টা করে যাও, ফল দেখা যাবে, কিন্তু আগে তুমি নিজের সবটা দিয়ে এসো। দীপ্তজিতের মা জানান, ছেলে ভালো ফল করলে কার না ভালো লাগে। খুব আনন্দ লাগছে। ছেলেরা তো আমাদের আয়নায় যেমন নিজের মুখ দেখতে ভালো লাগে, এই ছেলেরা সন্তান, এই সন্তানের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি, এটা বিশাল আনন্দ হচ্ছে। হ্যাঁ, প্রচুর টেনশন ছিল। ও বলেছিল 1 থেকে 10-এর মধ্যে আমি থাকবো, ও বলেই ছিল। এবার যখন 3rd 4th বলে দিয়েছে তখন ও কেঁদেই ফেলেছে। 5th যখন বললে তখন আনন্দ হয়েছে খুবই। আপনাদের কি? হ্যাঁ, বড় ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, দিয়ে ছোট ছেলে ডাক্তার হোক। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। স্বামী ও শ্বশুরবাড়ির পরিজনদের অত্যাচারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা পান্ডুয়ার দিঘিরপাড় লাল তেঁতুলতলা সংলগ্ন এলাকার একটি গৃহবধূর। মেয়েকে খুন করা হয়েছে বলেই দাবি মৃতার পরিজনদের। স্বামী ও শ্বশুরবাড়ির অত্যাচারে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠল পান্ডুয়ার দিঘিরপাড় লাল তেঁতুলতলা সংলগ্ন এলাকায়। শুক্রবার বেলা 1টা নাগাদ পান্ডুয়া থানায় দাঁড়িয়ে এমনটাই জানালেন মৃত ওই গৃহবধূর বাবা। পরিবার সূত্রে খবর, পান্ডুয়ার বেলুন ধামাসিন গ্রাম পঞ্চায়েতের রোশনার বাসিন্দা অতসী সাহা নামে বছর 30-এর এক যুবতীর সঙ্গে বছর 12 আগে বিয়ে হয় পান্ডুয়ার দিঘিরপাড় লাল তেঁতুলতলা সংলগ্ন এলাকার বাসিন্দা প্রদীপ সাহার। এদিন অতসীর বাবা বিজয় বাবুল দাস অভিযোগ করে বলেন, বিয়ের পরই অতসীর সমস্ত গহনা বিক্রি করে দেওয়া হয়। বিভিন্ন সময় টাকাও দাবি করা হয়েছে তাদের কাছে, সে টাকাও দেওয়াও হয়েছিল। তবে ব্যবসার নামে নেওয়া সেই সমস্ত টাকা দিয়ে কোনোদিনই ব্যবসা করেনি বলে অভিযোগ। জানিয়েই অতসীর সঙ্গে প্রদীপের অশান্তির শুরু। এরপরেই অতসীকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার শুরু করে বলে অভিযোগ। সেই অত্যাচার সহ্য করতে না পেরেই আজ সকালে অতসী নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় বলে অভিযোগ। ওর ওপর খুব অত্যাচার হতো, অত্যাচার বিয়ে দিয়ে পর্যন্ত সোনা দানা যা দিয়েছি সব বেচা কেনা করে খেয়ে ফেলেছে। কে? জামাই।
উপরান্ত ওকে লোন করে দেওয়া হয়েছে, কতগুলো বড় বড় লোন, সেগুলো আমরা সব শোধ করছি। তাতে করে সেসব টাকা নিয়েও সব শেষ করে ফেলেছে। কি করে জামাই? জামাই সবজি ব্যবসা করতো, করতে করতে ফেল হয়ে গেল। আমরা টাকা দিয়ে আবার ভ্যান কিনে দিয়ে ওকে করলাম, ও তাতে করে সেসবগুলো সব ঢুকিয়ে দিল, দিয়ে ধার দেনা দেখালো, এর আরও তো এত ধার, ওর আরও তো এত ধার। আমরা আবার কিছু কিছু আরও তো সাহায্য করেছি, আরও তো আমরা কিছু টাকা দিয়েছি, লোন করে দিয়ে লোন তো করেছি, লোন তো করে দিয়েছি, সেই লোন তো শোধ করতো না, আমরাই করতাম। মেয়েকে কি তাতে করে মেয়ে সুখী থাকতো। মেয়েকে কি অত্যাচার করতো? হ্যাঁ, মেয়ের ওপর খুব অত্যাচার, খুব অত্যাচার। দিয়ে কি হলো আজকে? আজকে সকালবেলা ছটা কত ওদের স্কুল, 6টার সময় স্কুলে দিয়ে এসছে বাচ্চাটাকে, স্কুলে দিয়ে এসে চলে গেছে স্কুলে, দিয়ে এসে মানে তার আগেও মনে হচ্ছে ওদের কোনো অশান্তি হয়েছিল, তারপর মেয়ে ফোন করেনি, তারপর এসে আরও মানে অশান্তি হয়েছে, সেই চিৎকারে মনে হচ্ছে যেন গলায় জড়িয়ে দিয়েছে না মেরে, আমার মনে হচ্ছে যেন ওকে মেরেছে, এমন জায়গায় মেরেছে ও মারা গেছে, তারপর ওকে গলায় জড়িয়ে ওরা সাজিয়ে দিয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। এদিন গৃহবধূর শ্বশুরবাড়ির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জনসংযোগের লক্ষ্যে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের চাটাই বৈঠক কর্মসূচি আয়োজিত হল চুঁচুড়া বিধানসভার একাধিক এলাকায়। চুঁচুড়া বিধানসভার একাধিক জায়গায় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে আয়োজিত হল চাটাই বৈঠক কর্মসূচি। এদিন ব্যান্ডেল রামজানকী মন্দির, কোদালিয়া 2 নম্বর সুভাষপল্লী ও দেবানন্দপুরে এই বৈঠক আয়োজিত হয় পৃথক পৃথকভাবে। মূলত এলাকাবাসীদের অভাব অভিযোগ এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যরা এলাকাবাসীদের সঙ্গে সঠিকভাবে সম্পর্ক স্থাপন করছেন কিনা কিংবা তাদের বিরুদ্ধেও কোনো রকম অভাব অভিযোগ রয়েছে কিনা সে বিষয়ে সরাসরি জানতেই এদিনের এই বৈঠক। এদিন দেবানন্দপুর পঞ্চায়েত এলাকায় চাটাই বৈঠকে পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে অভিযোগ শুনে রীতিমতো তাদের ধমকান বিধায়ক। हाल ही में रोड बना, उसका बोल सकते हैं पाउडर दुकान है सामने, पाउडर दुकान से पीछे जाएंगे तो एक नया अभी रोड बना है, 2-3 दिन ही हुआ है, ठीक है। वहाँ पर पानी जमता है बहुत ज़्यादा, तो वो बागान का जहाँ पर मेरा घर है, 3-4 घर उस जगह में है, वहाँ पर सबसे ज़्यादा पानी वहीं जमता है। जो जगह ऊँचा है वहाँ पानी नहीं जमता, उसी जगह में रोड बनाया गया, जहाँ पानी जमता वहाँ नहीं बनाया गया, समझ रहे थे। अब उस जगह में इतना डिस्टेंस देखेंगे, लगभग यहाँ से 40 फुट, यहाँ से 50 फुट, सोजा वहाँ पर 30 फुट, मेरा सिर्फ यहाँ से सिर्फ 20 से 25 फुट का रास्ता है। अब वहाँ पर जब हम लोग पानी भरता था तो इतना नीचे तक इतना तक पानी हो जाता था, तो उस जो पानी जब ओवरफ्लो होता था तो उस साइड रोड का पास चल जाता था उस रास्ते में। अभी क्या हो गया, अभी पानी यहाँ पर रोड बना दिया, पूरा ऊँचा हो गया, तो वो पानी अभी जमे ही रहेगा, वो पानी कहीं निकलेगा नहीं। इस रीजन से वहाँ रोड नहीं बना तो इसी में रहना पड़ेगा। এলাকাবাসীদের সাথে সঠিকভাবে সম্পর্ক স্থাপনের বার্তা দেন তিনি। দেখুন, দলনেত্রী আমাদের সকলের শ্রদ্ধা মমতা ব্যানার্জি আমাদের নির্দেশ দিয়েছেন যে একদম নিচু স্তরে মানুষের মধ্যে মিশতে এবং তাদের সমস্যা জানতে। আমি 2024 লোকসভা নির্বাচনে এই বুথে প্রায় 250 ভোটে হেরে গেছি, 250 ভোটে একটা বুথে, যার জন্য এখানের মানুষের কি ক্ষোভ দুঃখ যন্ত্রণা সেটা জানতে আমি এখানকার প্রধানকে নির্দেশ দিয়েছিলাম, প্রমালায় পালকে, যে এখানে ব্যবস্থা করেছে। এখানে আমার 3টে মেম্বার ছিল, সন্তোষ ছিল, গীতা ছিল, তারক ছিল। মানুষ তাদের অভিযোগের কথা বলেছে, সত্যি এগুলো হয়ে ওঠেনি। আমরা তো 13 বছর আছি সরকারে, হ্যাঁ, 34 বছর বামফ্রন্ট ছিল, কিছুই করেনি। যা করেছি আমি এমএলএ হওয়ার পর। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, যোগাযোগ 7439323603।
এখন নেব বিরতি। বিরতির পর থাকছে সিটি অফ হেরিটেজ তকমার আবেদন চন্দননগরের। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ।
সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। 1950 সালের 2রা মে ফরাসি শাসনের অবসানের সাথে সাথে ভারত ভুক্তি ঘটেছিল চন্দননগরে। 75তম বর্ষপূর্তিতে রাজ্য সরকারের কাছে চন্দননগরকে হেরিটেজ শহর স্বীকৃতির দাবি জানানো হলো। ভারতের মাটির সঙ্গে সম্পৃক্ত হলেও 1947 সালের 15ই আগস্ট চন্দননগর স্বাধীন হয়নি। আরও 3 বছর পর 1950 সালের 2রা মে এই শহর থেকে ফরাসি শাসনের অবসান ঘটে। ভোটের মাধ্যমে ওই দিনই ভারত ভুক্তি ঘটে চন্দননগরের। 1954 সালের 2রা অক্টোবর পশ্চিমবঙ্গের অংশ হিসেবে পরিগণিত হতে শুরু করে চন্দননগর। শুক্রবার চন্দননগরের 75তম স্বাধীনতা দিবসের বর্ষপূর্তিতে ইতিহাসকে স্মরণ করল চন্দননগর কলেজ ও কলেজের প্রাক্তনী সংগঠন। একই দিনে রাজ্য হেরিটেজ কমিশনের কাছে এই শহরকে হেরিটেজ শহরের স্বীকৃতির দাবি জানানো হলো। ইতিমধ্যেই এই কলেজের মূল ভবনটি হেরিটেজ স্বীকৃতি লাভ করেছে, যেই ভবনে হেরিটেজ সংগ্রহশালা গড়ে উঠেছে। এদিন নতুন একটি ঘর সংগ্রহশালায় অন্তর্ভুক্ত হলো, যেই ঘরে শহরের বিভিন্ন বনেদি বাড়িতে থাকা বহু পুরাতন ঐতিহ্যবাহী সামগ্রী তুলে এনে সংরক্ষণ করা হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের সূচনা হয়। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা। উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। ভারত ভুক্তির প্লাটিনাম জয়ন্তী বর্ষ পালিত হচ্ছে। আমরা জানি আজকে 2025, 1950 সালে 2রা মে এই দিনটাতেই ভারতবর্ষ, আমাদের চন্দননগর ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছিল। সেই দিনটা আজ আমাদের চন্দননগরবাসী হিসেবে, চন্দননগরের মহানাগরিক হিসেবে আমরা খুব খুশি। এটা সারাদিন ব্যাপী আজকে এই অনুষ্ঠান, বিশেষ করে চন্দননগর কলেজ এটা অর্গানাইজ করেছে প্রিন্সিপাল, সেখানে আমরা সকলেই আছি, এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করছি। ভারতবর্ষের স্বাধীনতা 1947 সালের 15ই আগস্ট, আর চন্দননগরের স্বাধীনতা 1950 সালের 2রা মে। এটা কি আমরা বিকেলে শহরের 75 ব্যক্তিদের সম্বর্ধনা জ্ঞাপনের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ দেবাশিস সরকার জানান, চন্দননগরের সঙ্গে ঐতিহ্য শব্দটি অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। স্থাপত্য, পুরাতন সামগ্রীর মতো স্পর্শ করা যায় এমন ঐতিহ্যের পাশাপাশি শিল্প, সংস্কৃতি, রাজনৈতিক কর্মকাণ্ডের মতো স্পর্শাতীত ঐতিহ্যও বহন করে চলেছে এই শহর। সেসব কিছুর দিকে তাকিয়েই চন্দননগর শহরকে হেরিটেজ শহর হিসাবে স্বীকৃতির দাবি জানানো হয়েছে। আজকের দিনে দুটো ঘোষণার কথা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাতে চাইছি। চন্দননগর শহরের নামের সাথে যেটা জড়িয়ে রয়েছে সেটা হচ্ছে চন্দননগরের হেরিটেজ। কথা বলতে গেলেই চন্দননগরের হেরিটেজের কথা চলে আসে। এই চন্দননগরের হেরিটেজ এটা যাতে উপযুক্তভাবে, যথাযথভাবে মান্যতা পায়, সরকারের হেরিটেজের দৃষ্টিভঙ্গিতে যাতে এই শহরকে নজর দেওয়া হয়, তার জন্য আজকে চন্দননগর কলেজ এবং চন্দননগর কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশনের তরফ থেকে যৌথভাবে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন, তার মাননীয় চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়, তার কাছে আজকে আমরা প্রস্তাব পাঠিয়েছি চন্দননগর শহরকে হেরিটেজ নগরী স্বীকৃতি দেওয়ার জন্য। আর দ্বিতীয় যেটা, গতকাল চন্দননগর কলেজ, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ শালবনী এবং খিদিরপুর কলেজ, এই তিনটে কলেজ যৌথভাবে, তার মধ্যে চন্দননগর কলেজ মুখ্য ভূমিকা নিয়েছে। আমাকে দায়িত্ব নিতে হয়েছে প্রজেক্ট কোঅর্ডিনেটর করে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, তার কাছে গতকাল নিউ দিল্লিতে আমরা একটা প্রজেক্ট প্রপোজাল জমা দিয়েছি, যার আনুমানিক কস্ট অফ দ্য প্রজেক্ট হচ্ছে 2 কোটি টাকা। এই প্রজেক্টটা যদি অ্যাপ্রুভাল পায় তাহলে হেরিটেজকে কেন্দ্র করে উপযুক্ত গবেষণা কলেজ মুখ্য ভূমিকা নেবে
সাথে চন্দননগর কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশন এবং চন্দননগরের বিদগ্ধ নাগরিক সমাজ থাকে। এটাকে এই হেরিটেজকে একটা গণ আন্দোলনের জায়গায় নিয়ে যাওয়া। এখন দেখার চন্দননগর শহরকে সিটি অফ হেরিটেজ ঘোষণা করা হয় কিনা। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। কাশ্মীরের কাণ্ড ও ওয়াকফ বিলের প্রতিবাদে শাহগঞ্জ মীর কালাম শাহ মসজিদের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালিত হলো। হুগলির শাহগঞ্জ নন্দীপাড়া মীর কালাম মসজিদের পক্ষ থেকে কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদ জানানো হলো। আজ জুম্মাবারে জুম্মার নামাজের পরই মসজিদের সামনে দাঁড়িয়ে পোস্টার হাতে তারা ওই ঘটনার প্রতিবাদ জানান। একই সাথে তারা নয়া ওয়াকফ বিলের প্রতিবাদেও সরব হন। এদিন তারা এখানে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। এদিনের অবস্থানে শতাধিক মুসলিম সম্প্রদায়ের মানুষ হাজির হয়েছিলেন। ওয়াকফ বিলের পাশাপাশি কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডের প্রতিবাদও তারা এদিন এভাবেই জানালেন। পেহেলগাঁওতে যাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তাদের সাজা যাতে ভারত সরকার দেয়, যাতে তাদের আমরা সেই হিসেবে আজকে এখানে নিন্দা করতে আমরা একজুট হয়েছি এবং আমাদের ওয়াকফ বিলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। সকলেই উপস্থিত হয়েছি জুম্মার নামাজের পর। পেহেলগামে যে 26 কাশ্মীরি লোকদের যে শহীদ করে দেওয়া হয়েছে সেই প্রোটেস্টের জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমরা সকলেই ভারত সরকারের কাছে নিবেদন করছি কি যারা এই কাজটা করেছে, যে আতঙ্কবাদীরা আছে তাদেরকে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক এবং ওয়াকফ তিরমিমি একটা বিল খেলাফের আমরা সকলেই মুসলিম সমাজ থেকে নিয়ে হিন্দু সমাজ, শিখ, ইসাই সবাই মিলে এই প্রোটেস্টটা আমাদের চলে আসছে আগে থেকে, বিভিন্ন জায়গায় হচ্ছে, আমরা এখান থেকে করেছি যে আমাদের বাপ দাদারা পুরখ যারা ওয়াকফে যে ওয়াকফ করে দিয়েছিল আল্লাহ তাআলার নামে, সেই সম্পত্তিটাকে আজকে যেই এখানকার সরকার মানে কি ভারত সরকার এটা মানে কি একটা গায়ের কাউন্টি হিসাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া ধরমপুর অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে শুরু হলো 16টি দলের নকআউট ফুটবল টুর্নামেন্ট। চুঁচুড়া ধরমপুর অ্যাথলেটিক্স ক্লাবের উদ্যোগে 16টি দল নিয়ে সারা বাংলা ফুটবল প্রতিযোগিতা শুরু হলো বৃহস্পতিবার। এই প্রতিযোগিতার প্রথম ম্যাচে অংশ নেয় কলকাতার নবজন্ম ক্লাব ও চুঁচুড়ার ভারতী ডায়াগনস্টিক সেন্টার। দুই দলের মধ্যে টানটান উত্তেজনার মধ্যে খেলা চলে। খেলা দেখতে এদিন বহু মানুষ মাঠে ভিড় জমিয়েছিলেন। ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, প্রাক্তন পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, এছাড়াও ছিলেন বহু ক্রীড়াবিদ সহ এলাকার বিশিষ্ট জনেরা। স্বর্গীয় শোভারানী মণ্ডল, অজিত ভূষণ ভট্টাচার্য এবং শচীন মালের স্মৃতির উদ্দেশ্যেই এই টুর্নামেন্ট। এবারে টুর্নামেন্ট প্রসঙ্গে ক্লাব সম্পাদক অসীম কুমার দাস জানান, চুঁচুড়ার ঐতিহ্যবাহী ক্লাব ধরমপুর অ্যাথলেটিক ক্লাব দীর্ঘ 13 বছর পর সারা বাংলা 16টি দল নিয়ে এক বিরাট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতার উইনার্স টিমকে দেওয়া হবে নগদ 70,001 টাকা, রানার্স টিমকে দেওয়া হবে নগদ 50,001 টাকা ও ম্যান অফ দ্য টুর্নামেন্টকে দেওয়া হবে 10,001 টাকা। স্বর্গীয় শোভারানী মণ্ডল, স্বর্গীয় শচীন কুমার মাল, স্বর্গীয় অজিত ভূষণ ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই ক্লাবটি করছি। আমরা এই অঞ্চলের সকল মানুষকে যাতে মোবাইল থেকে দূরে থাকার থেকে ফুটবল মাঠে আসুন, এই চিন্তাভাবনা নিয়ে, এই উদ্যোগ নিয়ে আমরা এই ফুটবল টুর্নামেন্টটি করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 78%। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরো একবার। মাধ্যমিকে রাজ্যের পঞ্চম খন্নানের দীপ্তজিৎ। সিটি অফ হেরিটেজ তকমার আবেদন চন্দননগরের।
আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।